অক্ষর। আচ্ছা, অক্ষরটা কি জিনিস এটা একটু বোঝেন। অক্ষরটা কি জিনিস? অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্প প্রয়াসে শব্দের যতটুকু অংশ উচ্চারণ করা যায় সেটাই হলো অক্ষর। সেটি হচ্ছে অক্ষর, অর্থাৎ নিঃশ্বাসের স্বল্প প্রয়াসে একটি শব্দের যতটুকু আপনি উচ্চারণ করতে পারবেন সেটি হচ্ছে একটি অক্ষর। যেমন দেখেন, বলছি আমার, শব্দটা কি বলছি? শব্দটা বলেছি আমার। এই আমার শব্দটাকে যদি আপনি আচ্ছা, এই আমার শব্দে কয়টি অক্ষর আছে বলেন তো, কমেন্ট করেন তো। আমার শব্দে কয়টি অক্ষর আছে? আমার শব্দটিতে কয়টি অক্ষর আছে এটা একটু কমেন্ট করেন। বলেন কয়টি আছে? আমার শব্দে কয়টি অক্ষর আছে? একটি? আচ্ছা, দুইটি। ওকে ফাইন, দুইটি। দেখেন, আপনি যখন অক্ষর বিশ্লেষণ করবেন তখন অবশ্যই উচ্চারণটা ঠিকঠাক থাকা লাগবে। দেখেন, আপনি অক্ষর বিশ্লেষণ করলেন এইভাবে, সরিয়া মহাকার র। দেখেন তো, এইটা বলছেন র, এটা বলছেন আ, তাহলে আমার শব্দটা হয়ে গেল আমার। আপনি তো আমারও বলছেন না, বলছেন কি আমার। তো দেখেন, এই যে আ একটা শব্দ, আ একটা অক্ষর, মার একটা অক্ষর, মার মার মার, আমার, তোমার, তো মার, মার, মানে যতটুকু অংশ একসাথে উচ্চারণ করতে হয়, মানে সেই অতটুকু যদি আপনি ভেঙে ভেঙে, মানে এই অক্ষরটুকুকে আপনি একসাথে মানে আপনি উচ্চারণ করছেন কিভাবে? একসাথে তো উচ্চারণ করছেন, আপনি তো এইভাবে উচ্চারণ করছেন না যে আমার, আপনি বলছেন কি আমার। যদি আমার বলে থাকেন তাহলে লিখবেন আমার, ঠিক আছে? অনেকে আবার বাংলিশে লিখে, কেমন এরকম এ ময় আমার, তাহলে ভয়েল কয়টা? ভয়েল হলো দুইটা ভয়েল যেহেতু আছে সুতরাং দুইটা অক্ষর। এইভাবে অনেকে বিশ্লেষণ করে। আসলে সেটা যেভাবেই করুক না কেন, সহজ কথাটা হলো যতটুকু অংশ একসাথে উচ্চারণ করা যায় সেটাই হচ্ছে অক্ষর। যেমন আমি একটা শব্দ লিখছি, দেখেন, আমি একটা শব্দ লিখছি যে বৈশাখ। বৈশাখ, দেখেন তো, বৈশাখ, লক্ষ্য করেন তো এখানে কয়টা অক্ষর আছে? বৈশাখ শব্দে কয়টা অক্ষর আছে বলেন? বৈশাখ শব্দে কয়টা অক্ষর আছে বলেন? বৈশাখ শব্দে কয়টা অক্ষর আছে? তাহলে বই যোগ কি শাখ, বৈশাখ, বই যোগ শাখ, বই শাখও বলেন কি আপনি বলেন কি বৈশাখ, যতটুকুকে আপনি একসাথে উচ্চারণ করেন। তাহলে বই একটা অংশ, শাখ একটা অংশ, এখানে অক্ষর আছে কয়টা? দুইটা। বলছে কি বিদ্যালয়, বিদ্যালয়, তাহলে দেখেন বিদ্যালয়, আপনি কি বলেন? আপনি বলেন বিদ, বিদ, তারপর বলছেন কি দা, তারপর বলছেন কি লয়, লয় লয়, বিদ্যালয়। মানে এর নিচে আর মানে ক্ষুদ্র করা যাবে না, এর নিচে আর ভাঙা যাবে না, ভাঙলে সে শব্দটার অর্থ থাকবে না। কেমন দেখেন, আমি শব্দ লিখছি যে পরিষ্কার, একটা শব্দ লিখলাম পরিষ্কার। দেখেন, এইটাকে আমি উচ্চারণ করছি কি? উচ্চারণ করছি পরিষ্কার। দেখেন, বলছি পরিষ্কার, পরিষ্কার, পো বলছি, রিস বলছি, কার বলছি। এখন যতটুকু অংশ ঠিকঠাক উচ্চারণ করা যায়, আরো যদি এটাকে ক্ষুদ্র করে ফেলেন, আপনি লিখছেন রি যোগ স, তাহলে কেমন হয়ে গেল? ভেঙে ভেঙে লিখেন, দেখেন অর্থ থাকে কিনা। আপনি কি এটাকে উচ্চারণ করছেন, এইভাবে কি উচ্চারণ করেন? পরিষ্কারও, পরিষ্কারও বলেন?
পরিসহকারো, আপনি কি এভাবে বলেন? পরিসহকারো এভাবে বলেন কি? যেহেতু আপনি এইভাবে বলেন না, আপনি যেইভাবে বলেন সেভাবে আপনি টুকরো করেন, ক্ষুদ্র করেন। আপনি যতটুকু একসাথে উচ্চারণ করেন ততটুকুকেই আপনি ক্ষুদ্র করেন। সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে মূলত অক্ষর। সেটাই হচ্ছে একটা অক্ষর। যেমন দেখেন বলছি আহ নমস্কার। নমস্কার, এই নমস্কার শব্দে দেখেন অক্ষর কয়টা আছে? ন, ম, নম, সকারো। নমস্কার বলি, কি বলি? নমস্কার বলি। নমস্কার, নমস্কার। তাহলে নমস, কয়াকার রকার, নমস্কার, নমস্কার। ঠিক আছে? আমি যতটুকুকে একসাথে উচ্চারণ করছি এর বাহিরে আর ক্ষুদ্র করা যাবে না। ক্ষুদ্র করলে তার অর্থ থাকবে না। ওকে ফাইন। তাহলে এতটুকু কি বুঝেছেন? একটু কমেন্ট করেন। এতটুকু কি বুঝেছেন? একটু কমেন্ট করেন। আর ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে? বুঝেছেন? নাতিশীতোষ্ণ মণ্ডল, দেখেন না তি শি তোষ নো মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল, দেখেন না তি শি, সরি এটা দীর্ঘ হয়ে গেছে, দিলাম কেন? নাতি শি তোষ নো মন ডোল। দেখেন কয়টা অক্ষর আছে? না একটি, তি একটি, শি একটি। আচ্ছা, আমি যদি উচ্চারণের দিকে যদি বিবেচনা করি তাহলে এটা সরি, এটা হচ্ছে দীর্ঘ। আচ্ছা, শব্দটা যেভাবে আছে সেভাবেই লিখি আপনাদের বোঝার সুবিধার্থে। উচ্চারণ বিষয়টা অন্য, তালগোল পাকিয়ে ফেলবেন তো পরে একটু ঝামেলা হবে। তাহলে দেখেন নাতিশীতোষ্ণ মণ্ডল। ঠিক আছে? নাতিশীতোষ্ণ মণ্ডল। আচ্ছা, এটাও মূর্ধন্য দিই বা দন্ত নদী যাই দিই। নাতিশীতোষ্ণ মণ্ডল। দেখেন কয়টা অক্ষর? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এখানে অক্ষর আছে 60টি। 60টি অক্ষর আছে। এখানে অক্ষর আছে মোট 60টি অক্ষর আছে। আচ্ছা, এখানে 60টি অক্ষর আছে। ঠিক আছে? অক্ষর আছে 60টি। আচ্ছা, এবার আসেন। ওকে, এই অক্ষর কত প্রকার? এই অক্ষরটা মূলত দুই প্রকার। অক্ষরটা দুই প্রকার। একটি হচ্ছে মুক্তাক্ষর, মুক্তাক্ষর বা এটাকে বলা হয় স্বরান্ত। আরেকটি হচ্ছে বদ্ধাক্ষর বা এটাকে বলা হয় কি? ব্যঞ্জনান্ত। ব্যঞ্জনান্ত। আচ্ছা, মনে রাখবেন মুক্তাক্ষর মানে অক্ষরটা মুক্ত। যে অক্ষর মুক্ত থাকবে সে অক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকবে। মুখ খোলা থাকবে। ঠিক আছে? আর যে অক্ষরে মানে শেষে মুখ আটকে যাবে, বন্ধ হয়ে যাবে, সেটা হবে বদ্ধাক্ষর। যেমন দেখেন, আমি যদি সেই শব্দটার দিকেই যাই, বলছি আমার, এই আমার শব্দের দিকে যদি যাই তাহলে দেখেন এটা যদি অক্ষর বিশ্লেষণ করি কি হবে? আ যোগ মার, আ যোগ মার, আ আ আ আ, দেখেন মুখ খোলা আছে। আ মার, মার। ঠিক আছে? এই মারকে কিন্তু আমি আর শেষে কিন্তু টানতে পারবো না, কিন্তু আকে টানতে পারবো, আ টেনে নিয়ে যেতে পারবো। কিন্তু এই বদ্ধাক্ষর মার, মারের শেষে মুখটা আটকে যাচ্ছে। কারণ কি? এটা হচ্ছে বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর যেটা, সেটা শেষে একটা হসন্ত দিতে হবে। হসন্ত, এই চিহ্নটাকে বলা হয় হসন্ত। এটা শেষে হসন্ত দিতে হয়। যেমন দেখেন, আমি আরেকটা শব্দ লিখছি। যেমন এই অক্ষর শব্দটি যদি লিখি অক্ষর, তাহলে অক্ষর, অক্ষর, অক্ষর। দেখেন অক একটা অক্ষর, অক একটি অক্ষর, খর একটি অক্ষর, খর, অক্ষর, অক্ষর। দেখেন অক, মুখ আটকে গেছে। অক্ষর,
খর, দেখেন শেষে এসে মুখ আটকে যাচ্ছে অর্থাৎ ব্রেক করছে, যখন এভাবে আটকে যাবে তখন সেটা হবে বদ্ধাক্ষর। এবং বদ্ধাক্ষরের শেষে দেখেন হসন্ত দিয়েছি, হসন্ত দেওয়ার অর্থ হলো যেই ব্যঞ্জনের সাথে হসন্ত দেওয়া হয়, ধরে নেওয়া হয়, মানে ধরে নেওয়া কি, সেই ব্যঞ্জনের সাথে কোনো কার থাকে না, কোনো স্বরধ্বনি থাকে না, তাহলে সে কি শুধুই ব্যঞ্জন। এই জন্য বদ্ধাক্ষরকে বলা হয় ব্যঞ্জনান্ত অক্ষর। কি অক্ষর? এটাকে বলা হয় ব্যঞ্জনান্ত অক্ষর বলা হয়। দেখেন ব্যঞ্জনান্ত কেন? আন্ত মানে ব্যঞ্জন যোগ অন্ত, অন্ত মানে কি, অন্ত মানে শেষ, এই শেষে কি থাকে, শেষে যখন ব্যঞ্জন থাকে তখন সেটাকে বলা হয় ব্যঞ্জনান্ত। আর যখন স্বরান্ত বলতে কি, শেষে কি থাকবে, অন্ত, অন্তে কি থাকবে, অন্ত মানে শেষ, এই শেষে যখন স্বর থাকবে তখন সেটাকে বলা হয় কি, স্বরান্ত বা মুক্তাক্ষর। মুক্তাক্ষরের শেষে স্বরধ্বনি থাকে বলে মুখটা খোলা থাকে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আশা করছি ভুল হবে না। ওকে, দেখেন আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন একটা শব্দ লিখছি আমি প্রতিবিম্ব, 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 এই শব্দটার উচ্চারণ কি হবে? একটা হচ্ছে প্রতি বিম, 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 ব করে বো, ও, দেখেন শেষে ও, ও মুখ খোলা থাকছে, ব করে বো, ও মুখ খোলা থাকছে, সুতরাং এটা হচ্ছে মুক্তাক্ষর, মানে শেষে স্বরধ্বনি আছে। আর এটা দেখেন বিম, 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 শেষে মুখ আটকে যাচ্ছে, যেহেতু আটকে যাচ্ছে সুতরাং এটা হচ্ছে বদ্ধাক্ষর, আর এগুলো কি, এগুলো হচ্ছে মুক্তাক্ষর। আশা করছি এই জায়গাটা ভুল হবে না। সবাই কি বুঝেছেন? একটু কমেন্ট করেন। বুঝেছেন কিনা একটু কমেন্ট করবেন।